হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর গণিত সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার তোমরা দেখে নেবে। তো প্রশ্নপত্রটি কী রয়েছে আমরা দেখে নেব। সবার প্রথম উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 7, টাইম 30 মিনিট, সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফুল মার্ক 15। এবারে রয়েছে একের দাগে কী রয়েছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 6 6। কয়ের দাগের কোশ্চেন কী রয়েছে, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5 সমান কত। এরপরে গয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, 25 টাকার 8% কত টাকা দেখি। এরপরে ঘয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, √5² ইন্টু 8² সমান কত। উঁয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, এখানে একটি ছবি রয়েছে, ছবিতে কি বলা রয়েছে দেখো, ছবিতে রং করা হয়েছে এর অপশানে 3/5 অংশ, বি এর অপশানে 2/5 অংশ, সি এর অপশানে 1/5 অংশ। চয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। এখানে 6-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, 125 সমান 5^ড্যাশ। এরপরে বর্গের দাগের প্রশ্নটি কী রয়েছে, -9 +6 সমান কত। এবারে রয়েছে দুইয়ের দাগে কী রয়েছে, যে কোনো 3টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 3 6। দুইয়ের দাগের কয়ের প্রশ্নটি কী রয়েছে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম এখানে এটি হবে 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত। এখানে 32:20 দিয়ে আছে, এটা ইস্টু হবে না, এটা দশমিক হবে, 32.20। এরপরে গয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12,18 এবং 30 দ্বারা বিভাজ্য। এরপরে ঘয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, এখন চিনির দাম শতকরা কত বেড়েছে। এবারে রয়েছে তিনের দাগে কী রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে প্রশ্নের মান 3। কয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, চাঁদা ব্যবহার না করে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো যে কোনো একটি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। তো এটি হলো একটি স্কুলের কোশ্চেন। আরও অন্য সাবজেক্টের স্কুলের কোশ্চেন দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।